পাহাড়ের মধ্যে নদীর ধারে ঋত্বিক রোশন আর অক্ষয় কুমারকে তো আপনারা কম বেশি সকলেই দেখেছেন মাউন্টেন ডিউ নিয়ে ওই ধরনের একটা পাহাড় থেকে জাম্প মারতে। আমি তো কোনো নায়ক নই বা ঋত্বিক রোশন অক্ষয় কুমারও নই, তাই আমি ওই পাহাড় থেকে জাম্প মারছি না বর্তমানে। তবে এই ডাউকি নদীর ধারে এবং ডাউকি হিলের মিডিলে এসে আমি আমাদের গরিবের স্টিং তো খেতেই পারি। লাল, নীল, হলুদ, সবুজ বিভিন্ন রঙিন পাথরের সম্ভার পেয়ে যাবেন আপনারা এই ডাউকি নদীতে। বন্ধুরা, নদীর এপারেও দেখুন এই যে আমাদের ডাউকি নদীটা, এবং এখানে আমাদের বোটগুলো এখানে পার্কিংয়ে রাখা রয়েছে। আর সেখানে দেখুন খুব সুন্দরভাবে কিছু দোকানও রয়েছে। ফাইনালি বন্ধুরা, আমরা ডাউকি রিভারের যে বোট রাইডের লাস্ট পয়েন্ট সেখানে চলে এসেছি। আমার পেছনে দেখুন প্রচুর পাথর রয়েছে, এই যে ছোট ছোট পাথরগুলো। বর্ষার পরে আসলে বা বর্ষার সময় আসলে যদি এগুলো সব জলে ভর্তি হয়ে যায়, তো বর্তমানে জল স্তর কিছুটা নিচে রয়েছে, তো তার জন্য এই পাথরগুলোকে আমরা এখানে দেখতে পাচ্ছি। আর এদিকে দেখুন প্রচুর সংখ্যক ট্যুরিস্ট রয়েছে যারা বোট পার্কিং করে তারপর এখানে একটু ঘোরাফেরা করছে। লাল, নীল, হলুদ, সবুজ বিভিন্ন রঙিন পাথরের সম্ভার পেয়ে যাবেন আপনারা এই ডাউকি নদীতে। এখানে দেখুন খুব সুন্দর এক একটা কালারফুল পাথর, যেন মনে হচ্ছে আর্টিফিশিয়ালি পাথরগুলোকে সাজিয়ে রাখা হয়েছে। আর এদিকে দেখুন বিশাল বড় একটা পাহাড়, আর এই যে আমাদের অপোজিটে আরেকটা পাহাড় রয়েছে। জাস্ট অসাধারণ একটা ন্যাচারাল ভিউ। এদিকে যেমনটা পাথর দেখতে পাচ্ছি আমি, তেমন অসংখ্য বালিও রয়েছে। সেই পাথর বালির সম্ভার নিয়েই এই ডাউকি নদী, যেহেতু আপনারা জানেন যে যেখানে নদী থাকবে সেখানে পাথর এবং বালি থাকা স্বাভাবিক। ভূগোলের পরিভাষায় যেটাকে বলা হয় যে নদী প্রবাহের সাথে সাথে যে নুড়ি, কাকর, বালি এ সমস্ত পদার্থ প্রবাহিত হতে থাকে। তো সেই হিসেবেই এগুলো নিশ্চয়ই কোনো না কোনো দিক থেকে প্রবাহিত হয়ে এসছে। যখন বর্ষাকাল থাকে, তো সেই বর্ষাকালে নদীর স্রোত যেহেতু তীব্র থাকে, সেই তীব্র স্রোতের সাথে সাথে এগুলো এসে এখানে পৌঁছেছে। এবং নিঃসন্দেহে এখানকার কিছু স্থানীয় পাথরও রয়েছে, সব যে বাইরে থেকে এসছে তা নয়। সেই পাথরগুলো কোথা থেকে এসছে সেটা আমাদের মূল পয়েন্ট নয়। মূল বিষয় হচ্ছে যে এখানকার ন্যাচারাল বিউটিটা আমার ক্যানজে নিয়ে আর বাড়ি যেতে ইচ্ছে করছে না। कोल्ड ड्रिंक्स में क्या है? कोल्ड ड्रिंक्स होगा, कोक होगा, लिम्का। এই যে এখানে অনেকগুলো কোল্ড ড্রিঙ্কস রয়েছে। সো এবার কোনটা কোল্ড ড্রিঙ্কস নিব? কোকা কোলা, সব কোকা কোলা পেয়েছি। একটা স্টিং নেব এবার। कितना दाम इसका? इसका कितना? বন্ধুরা, পাহাড়ের মধ্যে নদীর ধারে ঋত্বিক রোশন আর অক্ষয় কুমারকে তো আপনারা কম বেশি সকলেই দেখেছেন মাউন্টেন ডিউ নিয়ে ওই ধরনের একটা পাহাড় থেকে জাম্প মারতে। কিন্তু আমি তো কোনো নায়ক নই বা ঋত্বিক রোশন অক্ষয় কুমারও নই, তাই আমি ওই পাহাড় থেকে জাম্প মারছি না বর্তমানে। তবে এই ডাউকি নদীর ধারে এবং ডাউকি হিলের মিডিলে এসে আমি আমাদের গরিবের স্টিং তো খেতেই পারি। আমার চারিদিকটা দেখুন বন্ধুরা, জাস্ট অসাম একটা ভিউ, অসাধারণ ভিউ। এই ভিউ সত্যি মেঘালয় ছাড়া এই ভিউ পাওয়া মুশকিল, কারণ এই ধরনের ক্লিন এনভায়রনমেন্ট আর সুন্দর একটা ভিউ মেঘালয়ের এই ডাউকি রিভারে না আসলে হয়তো কোনো দিনই জানা সম্ভব ছিল না। সো বন্ধুরা, ডাউকি নদীর ওপারের এই প্রাকৃতিক দৃশ্যাবলীগুলি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন, এবং ভিডিওটিকে ভালো লেগে থাকলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন। ধন্যবাদ।